তৃতীয় দিন একটি জেলা ফেনী, মোট 4টি জেলা। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমাদের খাগড়াছড়ির রাইড শেষ। তো আজকে আমরা এখন বর্তমানে খাগড়াছড়ি মেইন টাউনে আছি, জেলা কমান্ডেন্ট অ্যান্ড কার্যালয়ের সামনে। আমরা এখানে কিছু কথা বলতেছি আনসার বাহিনীদের সাথে। তো আমরা আজকে ফেনী না হলে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা করবো ইনশাল্লাহ। আজকে যদি সময় থাকে তাহলে আমরা নোয়াখালী চলে যাব, আর যদি সময় না থাকে তাহলে আমরা ফেনীতে অবস্থান করব। তো বর্তমান বাজে ভোর 6টা, অনেক ঠান্ডা পড়তেছে এখানে, দেখতেছি পারতেছেন। বিদায় খাগড়াছড়ি, তোমাকে আমার অনেক স্মরণ পড়বে। এখানে দিনটা অনেক ভালোই গেল। 64 জেলা তো ভাই সবগুলো একদিনের সফর, একদিনে সব শেষ করে ফেলতে হচ্ছে। অনেক মায়া লাগতেছে এসব জেলার জন্য। আবার কবে আসবো, কবে ট্যুর দিব। 2-3 দিনের জন্য আসবো ইনশাল্লাহ নেক্সট রাইডে, 64 শেষ হলে। সবাই দোয়া করবেন। সবাই আমার আগে চলে গেল, আমি এখন নামতেছি শীতের সকালে। হাফ শান্তি, অনেক সুন্দর ফ্রেশ হাওয়া, আর চারদিকে তো কুয়াশা। বিদায় খাগড়াছড়ি, দেখা হবে ফেনী নোয়াখালী। তো ভিউয়ার, আমরা আছি বর্তমানে আলুটিলা পাহাড়ের উপর উঠতেছি। খাগড়াছড়িতে প্রায় 3 কিলোমিটার দূরত্বে। এটা অনেক উঁচু পাহাড় ভাই, সত্যি অসাধারণ। তবে উঠতে খবর হয়ে যাবে, সবাই অর্ধেক স্টপ হয়ে গেছে দ্রুত উঠে। গাড়িগুলি প্রচুর আস্তে আস্তে নামতেছে, জায়গাটা অতি ঢালু আর অতি উঁচু। ওই দেখেন, ক্যামেরা দিয়ে তেমন বোঝাও যাচ্ছে না, তবে অনেক উঁচু। আমাদের এডমিন বিশু ভাই নন স্টপ ট্রাই করতেছে। উনি এখন একবার পা ফেলে নেয়, আমরা সবাই পা ফেলে ফেলছি অলরেডি। এই দেখেন, প্রায় 3 কিলোমিটার মতো উঁচু। মাত্র আমরা আজ 500 মিটার আসলাম, আর অনেক উঁচু আছে। এখান থেকে ভাই বাদল ছোঁয়া যায়, বাদল ছোঁয়া যায়। দেখতে পারতেছেন কতটুকু উঁচু পাহাড়। মিশু ভাই এখনো পা নামায় নাই। এই দেখেন কতটুকু ঢালু, কতটুকু উঁচা। ওনার মতো রাইডার ভাই শততে একটা পাওয়া যায়। দেখছেন এখনো পা নামে নেই। এই ওর কি হয়েছে সাইকেলে। আমার লাইফে সেরা এক অভিজ্ঞতা। দেখতে পাচ্ছেন কি পরিমাণ উঁচা, আর সম্ভব না ভাই। দেখছেন কি পরিমাণ উঁচা আর কি পরিমাণ ঢালু ভাই। এটুকুটুকে আসে আবার থমকে গেলাম। তো অবশেষে আমাদের আলুটিলা শেষ, প্রায় 3 কিলোমিটার। ও ভাই পুরো শরীর ভিজে গেছে ঘামে। এ লাস্ট একটা উঁচা আছে, শুধু হালকা একটু উঁচা। তো আমরা এখানে একটু ব্রেক দিলাম কলা খাওয়ার জন্য। মানে বলি বোঝানো যায় না কি একটা শান্তি লাগতেছে ওঠার পরে। মনে হয় পাগুলোতে এমন পরিমাণ শক্তি আসছে, মনে এটা দিয়ে আমি চারের দেশে চলে যেতে পারবো একটানে। ও ভাই, একটা স্মৃতি হিসেবে থাকবে আমার ডায়েরিতে। অবশেষে সব কষ্ট সফল হলো। আহা শান্তি। ভাইয়া গুড মর্নিং। অবশ্যই আলুটিলা চলে আসলাম। পুরোটা তো আলুটিলা ছিল, ওটা আলুটিলার রাস্তা ছিল, এটা আলুটিলা পর্যটন পার্ক। ও দেখছেন ভাই কত বড় ব্যাগ, পিছু আরেকটা আছে। তো আমরা এখন আলুটিলা পাহাড়ের উপর চলে আসছি। আমরা এখানে সবাইকে পেঁপে খাচ্ছি। এই দেখেন আমাদের এডমিন মডারেটর একসাথে বসে বসে পেঁপে খাচ্ছে। পেঁপে খাবেন?
পেঁপে খাবেন? খাইয়ে দিই। হ্যাঁ ভাই, আমি সে ব্যক্তি যে আলু টিলা পাহাড়ে উঠতেছে চিপস খাইয়া খাইয়া। সেই স্বাদ, এত স্বাদ কিয়া চিপস খান, আলু টিলা পাহাড়ে এমনি এমনি উঠে যান। হ্যাঁ, বৌদ্ধবিহার সাংকোশনগর। ও সাংকোশনগর, ও পাহাড়ের মাঝখানে কি সুন্দর করে লেখা আছে, একটু দেখাচ্ছে আপনাদেরকে, দাঁড়ান। এটা হইতেছে আমাদের সাংকোশনগর, আর এই হইতেছে আমার চিপস, আর এই হইতেছি আমি, আর এটা আমার সাইকেল। তো আমাদের আলুটিলা চড়া শেষ, আমরা এখন নিচে নামবো। তো সবাই ভিডিওটা দেখবেন, পাহাড়ের উপলব্ধি করবেন, এবং টার্নিংগুলো দেখছেন খুবই রিস্ক, এখানে খুবই স্লো যাইতে হবে, কারণ চারদিকে ট্রাক যায়, প্রচুর গাড়ি। তো সকালে ভিডিওটা দেখেন, পাহাড়ের মজা উপলব্ধি করেন। আগে আগে দেখেন, হ্যাঁ আমার সাথে সাথে নামো। আমার বিশ্বাস হচ্ছে না আমি আলু টিলা দিয়ে নামতেছি ভাই, কই থেকে কই। দেখছেন ভাই, চেষ্টা করলে সবে সফল হয়। এটা হচ্ছে আমি এক বিশাল নমুনা। রাস্তাটা খুবই রিস্ক, সাবধানে নামতে হবে। तालियां होने चाहिए, तालियां होने चाहिए। यो यो দেখা যায় আমাদের বড় ভাইকে, তালিয়াं होने चाहिए। আমাদের ভাই চেন ছিঁড়ে গেছে।
তো আমি এডমিনদের সাথে টান দিলাম। তো আমাদের এক রাইডার ভাইয়ের চেন চিরে যাওয়ার কারণে আমরা এখানে একটু ব্রেক দিছি। চেনটা লাগলে আবার টান দিবা, বলতে গেলে আমি হালকা একটু দাঁড়াইছি এটাই। তো আমাদের চেন ঠিক হয়ে গেছে, আমরা এখন আবার রাইড শুরু করতেছি। ও করা রোদ পুরো শরীর গরম হয়ে গেছে। তো আমাদের রাইড শুরু হয়ে গেল। সবাই আমার দিকে দেখে আছে, বুঝেন না, আপনাদের বাইরের লুকিং অনেক হট, তাও কপাল একটা জুটলো না আর কি। লুক আছে, সব আছে, শুধু একটা মনের মানুষ নেই। তো আবার ঢালু সড়ক শুরু, মানে আবার খেলা শুরু। সাইকেল পুরো পাতলা হয়ে গেছে। চট্টগ্রাম, জি আচ্ছা, যাওয়া যাবে ইনশাল্লাহ 64 জেলা ঘুরবো আমরা। 11 জি। এগারো জন। হালকা একটু ব্রেক কষতে হবে, না হয় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ ভরসা। পাহাড়ের মধ্যে দেখে ভাই 1 ঘন্টা ধরে পাহাড়ের উপর উঠছি, এখন আধা ঘন্টার মধ্যে নামবো মজা করে। ওঠাটা যত কষ্ট, নামাটা তত মজা। নিশ্চয়ই কষ্টের পর তৃপ্তি রয়েছে। টার্নিংটা সেই মতো পেলাম। আমার হাবে বলতেছে ভাই আর কত চিল্লাবো, আর কত। আহা ইনশাল্লাহ ক্যামেরা নাই, মোবাইল দিয়ে আমি ব্লগটা করতেছি। এক সময় ইনশাল্লাহ মোবাইল ক্যামেরা কিনবো, তখন ক্যামেরা দিয়ে ইনশাল্লাহ আরো ভালো ভিডিও আসবে। রিল্যাক্স, তখন ইনশাল্লাহ আরো ভালো ভিডিও করবো ক্যামেরা দিয়ে। তো গ্রাফিক্স ভিউ সবসময় রাখবে, কাঁপবে না সহজে। মোবাইলটা
সব টাকা খেলা। ইনশাল্লাহ একদিন হবে, আবার আসবো, দরকার হলে আবার করবো। সাইকেল আছে শুধু, একটা ক্যামেরাই তো নাই, তার কোনো ম্যাটার না। ওই বাস থেকে আবার দৌড়ে গেলাম আমরা। আর কত নামবো ভাই, নামতে নামতেও বিরক্ত হয়ে গেছি। হাই গার্লস। না, আমি ছেলেদেরকে ভিডিও করবো না, আমি মেয়েদেরকে করবো, বেশি হাসবেন না, ঠিক আছে? এ হচ্ছে আমাদের রনি ভাই। রনি ভাই, পাহাড়ের মজাটা একটু বলেন আমাদেরকে, পাহাড়ের মজাটা। অসম্ভব সুন্দর বলতেছে। উনি বলতেছে ওটার সময় মজাটা বেশি ভালো বোঝা যায়, তাও না আমার সময় এর চেয়ে আরো বেশি ভালো বোঝা যায়। আসলে সত্যি। এ হচ্ছে খুলনা সাইকেলিস্ট আমাদের রনি ভাই। জি, এ হচ্ছে আমাদের রনি ভাই, খুলনা সাইকেলিস্ট। উনি একা 64 মারার জন্য বের হয়েছে। তো আমাদের সাথে বান্দরবন দেখা হয়েছিল, তো উনি আমাদের সাথে বান্দরবনে ছিল। তো এখন উনি রোড আরেকটা, আমাদের রোড আরেকটা, আমরা যাবো নোয়াখালীর দিকে আর উনি যাবে কুমিল্লার দিকে। তো আর একটু পরে যখন আমরা ফেনী উঠবো তখন উনি একটা বিদায় দিয়ে দিব। ভাই বলেন, ব্লগ করব নাকি আপলোড দিব? আইজো আপলোড দিতে হবে একটা ভিডিও, প্রায় 3-4 ঘন্টার উপর চলে যায়। এবং সারাদিন সাইকেল চালাবার, রাতে পাই স্বল্প সময়। কালকে রাতে পেলাম 3 ঘন্টা মাত্র ঘুমানোর জন্য। তো আমি ব্লগ করে আপলোড দিয়ে এত কষ্ট করে আপনারা দেখে চলে যান, এইগুলো তো বালানো ভাই। একখানা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও না ভাই, এত কষ্ট করে তোমার ভাই ভিডিও হরের ভাইয়ের একখানা সাপোর্ট দাও। পাহাড় কি শেষ নাকি? ডাউন কি শেষ? ও ভাই, এই ডাউন শেষ। আচ্ছা, আমরা একটু ওদের জন্য দাঁড়াই এখানে, ঠিক আছে? আমাদের সুন্দরী আপারা। তো আমরা মাটিরাঙ্গা ক্রস করে সামনের দিকে আগাচ্ছি। সামনে কোন স্টপে আমরা যাব তা আমার জানা নাই। আর এখানে খালি রোড, শুধু রোড ছাড়া আর কিছু না, এগুলো দেখানোর মতো তেমন কিছু নাই। তাই এই টাইমে আমি কোনো ব্লগ করতেছি না ভাই, ফাটা রোদ পুরো। তো ভিউয়ার্স, আমরা এখন আছি গুইমারাতে। আমরা হালকা একটু খাবার খেয়ে নিয়েছি, এখন বাজে 11টা। তো সকলের খিদে লাগছে, আজকে অনেক পাহাড় মারছি তো তাই। তো আমরা এখন রামগড় রোডে যাব, ওখান থেকে সেলফি রোডে যাব। তো সবাই সাথে থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আমরা এখানে দুপুরে খাবার খাইছি, আবার খাবো ভাই, প্রচুর পরিমাণ খিদে লাগছে। পাহাড় মারছি তো, হালকা পাতলা নাস্তা করলে তার হচ্ছে না তেমন, কেন পরিশ্রম বেশি হচ্ছে তাই। ও ভাই, এখন বাজে দুপুর 2টা। আমরা বলে ইয়াতে যাইতেছি রামগড় ভাই। বলে পাহাড় নাই ভাই, যে উঁচা পাহাড় এখানেও। আজকে আমরা সারাদিনে পাহাড় মারতেছি ভাই, একটু প্লেন রোড পাচ্ছি না। ও মনে হতেছে 64 মারতে আসি না, পাহাড় মারতে আসছে। মাউন্ট এভারেস্ট, মাউন্টেন মারতে আসছে, খালি পাহাড় আর পাহাড়। দেখুন এখানে পাহাড়, ঝুঁকিপূর্ণ এলাকা, পাহাড় এখানে ধসে পড়ে প্রত্যেক দিন।
অনেক উঁচা ভাই, মনে হচ্ছে আবার রাঙ্গামাটি মারতেছি। সামনে আরো অনেক আছে, তবে সব দেখানো সম্ভব না। পাহাড় ধসে পড়তেছে, আবার কাটতেছে। এই আর রামগড়ার 2-3 কিলোমিটার বাকি আছে, তেমন বেশি নেই। তো ভিউয়ার্স, আমি এখন রামগড় চলে আসছি। আমি একাই, বুঝছেন, বর্তমানে আমি একাই আছি, কারণ আর বাকি যারা ছিল তারা সবাই সেলফি রোডের দিকে চলে গেছে। আর আমার পিছনে শুধু 3 জন আছে। আমার একটু লেট হয়েছে, সাইকেলের হালকা একটু সমস্যা ছিল, টায়ার টুইংয়ের, তাই এই সেলফি রোড আর মাত্র 2 কিলোমিটার মতো আছে। আমি এখন রামগড় বাজার ক্রস করছি বলতে গেলে। তো রোদের কারণে তেমন কিছু দেখানো যাচ্ছে না। আমি এখন আছি রামগড় চা বাগান, তেমন বড় না, সামান্য ছোট। সবাই আমার আগে চলে গেছে, আমার পিছু আছে কয়জন। রোদগুলি বেশি ভাঙ্গা, অবস্থা খারাপ। আরো রোদ। এই হচ্ছে রামগড় চা বাগান। এখানে রোদটাও সুন্দর আছে, পাশে চা বাগান আছে। তবে কড়া রোদ, সূর্যের বেশি রোদ পড়তেছে। রাতে প্রচুর ঠান্ডা পড়ে, দিনে প্রচুর রোদ। পুরো রোডটাই ভাই চা বাগান, অনেক সুন্দর। অনেকক্ষণ পর একটু মনটা শান্তি হলো। তো ভিউয়ার্স, আমরা হিয়াকর খুব কাছে আছি, আর মাত্র 2 কিলোমিটার আছে। এখন বাজে দুপুর 2:30টা। কিন্তু এই রাস্তাটা ভাই অস্থির। এখানে ওই পাহাড়ের উঁচা থেকে যদি আমি এদিকে দেখতে যাই, তাহলে একটা মানুষকে পিঁপড়ের মতো লাগে ভাই, এত ছোট লাগে। রাস্তাটা অনেক সুন্দর, পরিবর্তন যাবে না, খালি চোখে যা দেখা যায় তা সীমাবদ্ধ। ইয়োহো, তো হ্যালো গাইস, অবশেষে আপনাদের ভাই সেলফি রোডে চলে আসছে। আরো একা একা, ঠিক আছে ভাই, সবাই হচ্ছে প্রায় 2-3 কিলোমিটার দূরে, আর আমি চলে আসছি একা একা সেলফি রোডে। ইয়ো ইয়ো, দেখছেন ভাই কত সুন্দর ভাই। জীবনে প্রথম আসলে যাবে আর কি, এটা বলতে পারেন। দেখেন না সাইকেলটা কি সুন্দর লাগতেছে না? এ বাংলাদেশ, মে আই কাম ইন? এক শান্তি লাগতেছে ভাই, না টানা পাহাড়, টানা পাহাড়, টানা পাহাড়, টানতে টানতে ভাই শরীরের যে অবস্থা, শরীরটা আমার লোহা হয়ে যাচ্ছে ভাই। আল্লাহর রহমতে সুস্থ আছি, সবাই দোয়া করবেন, সবাই সাথে থাকবেন। দেখি সবাই আসক, আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করব। তো ভাই আমি হিয়াকো বাজার ক্রস করলাম, এখন যাব করেরহাট। রাস্তাটা অনেক চিকন, অনেক রোদ, দুপুর হয়ে গেছে ভাই। এখন বাজে প্রায় 3:30টার মতো। তো দেখা হবে নেক্সট ক্লিপে।
এতটুকু দেখালে চলবে, এখানে দেখার মতো তেমন কিছু নাই। আপনারা তো জানেনই সব কিছু নিতে গেলে আবার ভিডিওটা 2-3 ঘন্টা হয়ে যাবে। তো সবাই কেমন আছেন? এখন আছি আমি বারোয়ারহাট। আমরা সবাই মূলত আমরা এখানে বসছি, আমাদের ইউসিবির জার্সি অর্ডার করা হয়েছিল এই 64 জেলার জন্য। ওই জার্সিগুলো আমাদের আসে নাই একটু সমস্যার কারণে, ওগুলি আজকে আসছে। তো একটা জার্সি, এটা হচ্ছে ইউসিবি সর্বপ্রথম একটা জার্সি, এটা নিয়ে আসছে রাফিবের ভাই। তো এগুলোর জন্য আমরা এখানে একটু বসছি, যার কারণে আমাদের অনেক দেরি হচ্ছে। আমরা প্রায় 5টা বাজে চলে আসছি, এখানে বসেছিলাম এতক্ষণ ধরে, তার আসার অপেক্ষা করছি। আমাদের জার্সিগুলো এখন নিয়ে আসছে, ইনশাল্লাহ আর কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দিব। তবে আজকে রাতে কোথায় থাকবো তা এখনও ঠিক হয়নি, নোয়াখালী নাকি ফেনী, কারণ এখন রাত অনেক হয়ে গেছে। তো নোয়াখালী যাইতে পারবো নাকি সন্দেহ। তো দেখি কি করা যায়, আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। তো আমরা এখন আছি বারোয়ারহাট। আমরা এখানে নাস্তা করছি, আমরা এখন ফেনীর উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ। আজকে ফেনী থাকবো আমার মামার বাসায়। এখন বাজে সন্ধ্যা 7টা। আমাদের জার্সিগুলি পিক আপ করতে করতে অনেক সময় চলে গেছে, এখন আর কি করার, আজকে অনেক রাত হয়ে গেছে, ঘুমাতেও দেরি হয়ে যাচ্ছে। আমরা সকাল 6টা থেকে রাইড শুরু করছি আমরা। তো আমরা এখন রাইড শুরু করে দিলাম, আর ফেনী আসতে আরও 26 কিলোমিটার আছে, দেখি কতক্ষণের ভিতরে যাওয়া যায়। আর কত ভাই, আর কত, সারাদিনে সাইকেল চালা দিচ্ছে ভাই। সামান্য জার্সির কারণে আমাদের 3 ঘন্টা সময় নষ্ট হয়ে গেছে, কেমন লাগে ভাই। আরও পাহাড়ি রাস্তার মধ্যে একজনের টিউব লিক হয়েছিল, ওই লিক সারাতে একটু টাইম লাগছিল, যার কারণে আমাদের এত লেট। ফেনী আর 10 কিলোমিটার আছে ভাই। হাইওয়ে রোডের মধ্যে ট্রাকগুলি যেমন চাপতেছে, মানে আমরা মানুষ না ভাই, খুব সাবধানে চালাতে হয়, লাইন বাই লাইন। ভিডিও করা যাচ্ছে না, আর আমি ভিডিও করবো ভাই, তেমন বেশি করবো না, আমরা একবারে ফেনী যাই ভিডিও করবো ইনশাল্লাহ। ইয়ো ব্রো। তো অবশেষে আমরা আর বাকি 26 কিলোমিটার ছিল, ওখান থেকে 1 ঘন্টা 10 মিনিটে আমরা 26 কিলোমিটার কভার করে ফেলছি। মানে একবার উড়াধুরা টান হাইওয়ে রোডের মধ্যে, মানে আমরা বাসের আগে চলে যাচ্ছি। আমরা পাহাড় অঞ্চল থেকে আসছি তো তাই বুঝেন না, শরীর আর পাশার মধ্যে বর্তমানে বেশি পরিমাণ শক্তি। যেমন করে আমাদের এডমিন মিশি ভাই, ওনার বর্তমানে বেশি শক্তি, যার কারণে উনি টানতেছে, আমরাও টানতেছি। তবে 1 ঘন্টা 26 কিলোমিটার এটা মনে কম আমার মনে হচ্ছে। 1 ঘন্টায় যদি আমরা 30 থেকে 35 কিলোমিটার মারতে পারতাম তাহলে নিজেকে সফল রাইডার মনে করতাম। তো আমরা এখন ফেনী চলে আসছি সার্কিট হাউসে, এখানে একটু অন্ধকার। এই হচ্ছে আমাদের ফেনী সার্কিট হাউস। তো আমরা এখানে আসছি ছবি তুলবো, এরপর দিয়ে একটা থাকার সুন্দর ব্যবস্থা করব, দেখি কই থাকা যায়। এটাও কম সুন্দর না। আজ পর্যন্ত আমাদের 4টা সার্কিট হাউস ঘোরা হয়ে গেছে, অলরেডি ডান। আলহামদুলিল্লাহ আজকেরটাও সফল রাইড হলো। অবশ্যই আমরা গন্তব্যস্থানে পৌঁছতে পারলাম। আমাদের নোয়াখালী টার্গেট ছিল, ওটা সফল হয়নি বিভিন্ন রকম সমস্যার কারণে। যত টাইম নিয়ে বাড়ি হয় নানা রকম সমস্যা লেগে থাকে, যার কারণে আমাদের সফলভাবে রাইডটি সম্পন্ন নেই নোয়াখালী। তো ফেনীতে আমরা তাহলে সফলভাবে রাইডটি সম্পন্ন করছি। সবাই দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।